প্রথম কাদম্বিনী। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, মানব রূপের উত্তম কিছুই নাই। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, মন যা করো তরায় করো এই ভবে। মন যা করো তরায় করো এই ভবে। প্রেহি প্রেহি প্রতিথি পূর্বাহি যাত্রানম। যাও যাও, সেই সকল পথ দিয়ে যাও যে পথে আমাদের পূর্বে পিতা পিতৃব্য গমন করেছে। যাও যাও। শান্তি শান্তি শান্তি। আনন্দদ্রব্য খলবিমানি ভূতানি জয়ন্তে, আনন্দেন যতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্ত বিশং বিশংতি। আনন্দ স্বরূপ পরম ব্রহ্ম হইতে এই সমস্ত কিছু উৎপন্ন হয়। উৎপন্ন হইয়া আনন্দ স্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত থাকে এবং প্রলয়কালে আনন্দ স্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তাহাতে প্রবেশ করে। জানি কেশব বাবু, জানি, তবু কেউ ন ଅଛି ତାକୁ ମୁଣ୍ଡି এইটিকু সময় ଅଛି। মিশাই দে পুষ্করণীর জলে বিষ্ট মিশাই দে, এত বিষ মিশাই দে। দিয়াছি পিষ্ট মিশাই দিয়াছি। এবার মাছ ও মানুষ সকলেই মরিবে। আর মোদের হাতে টঙ্কা আসিব। পরম পিতা আপনার স্ত্রীর যাত্রা সুগমন করুক, তার আত্মা শান্তি পাক। আমিও সংসারী মানুষ, পত্নী বিয়োগ কতটা কষ্টের সেটা আমি আন্দাজ করতে পারি। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। শুধু একটাই কথা বলব, নিজেকে শক্ত করুন। মাতৃহারা আপনার সন্তানদের প্রতি আমার সমবেদনা রইল। আসি। আপনার জন্য আমাদের বুক ফেটে যাচ্ছে অবলা। না না,
এ আমি কি বলছি? আজ থাক, আজ আপনাকে দ্বারকা বাবুই বল। একটা খটকা মনের মধ্যে রয়ে গেল দ্বারকানাথ বাবু। আপনি তো সারাদিন দেশোদ্ধার নিয়ে মেতে রয়েছেন, নারী মুক্তি, নারী শিক্ষা, এসব নিয়ে একেবারে মেতে রয়েছেন সারাদিন ধরে। এত কিছুর পরেও শেষে কিনা আপনার স্ত্রী বিনা চিকিৎসায় চলে গেলেন। উনি নাকি পুরুষ ডাক্তারকে ঢুকতেই দিতেন না অন্দরে। তা শিখিয়ে পড়িয়ে একজন মেয়ে মানুষকে ডাক্তার বানিয়ে নিজের স্ত্রীকে বাঁচাতে পারলেন না আপনি? না, পারেন নাই। উনি তেমনটা করতে পারেন নাই ভবেশবাবু। আর তার জন্য এই মানুষটারে বেকা কথা শোনানোর কোনো প্রয়োজন নাই। বেকা কথা কান যদি শুনাইতেই হয় তো নিজেদের শোনা। আপনাকে মতো মানুষজনরে শোনান, কারণ ডাক্তার না বানাইতে পারার জন্য উনি দায়ী নয়, আপনারা দায়ী। বাতুলতা বন্ধ করো। সহবত শিক্ষাটুকু নেই, বিন্দুমাত্র স্থান কাল পাত্রের জ্ঞান নেই তোমার। হান কাল পাত্র জ্ঞান তো আপনার গোনাই। তার স্ত্রী বিয়োগ ঘটছে, তার লগে কেমনে কথা কইতে হয় এইটাও তো আপনারা শেখেন নাই। কার দিকে আঙুল তুলছো তুমি? আপনার মতো মাইন্সের দিকে। আপনারা তো মাইয়া মানুষের লেখাপড়াই করতে দিতে চান না, মনেই করেন না যে মাইয়ারাও ওসব পারে। নিজেরা নিজেদের কোনোদিনও প্রশ্ন করেন নাই, পুরুষ মানুষে যদি ডাক্তার হইতে পারে মাইয়া মানুষে তো কেন নয়? যদি আপনারা হক গলে মিলা মাইয়া মানুষদের কানে এই মন্ত্রটা দিতেন তো অন্তত একজন মাইয়া ডাক্তার হইত। আমার দিদি এইভাবে সইলা যাইতো না। চুপ করো জ্যাঠামে। এই ডাক্তার, সেটা সোনার পাথর বাট। পাগলে কি না বলে, ডাক্তার হবে নাকি মেয়েরা? হইব। আর কোনো মাইয়া হোক বা না হোক, এই জ্যাঠা মাইয়া তো হইবই। আমি আমার মৃত্যু পথযাত্রী দিদিরে কথা দিছি, মাইয়া ডাক্তার আমি হমুই। দেখবেন আপনারা, আমি প্রথম মহিলা ডাক্তার। আরো যদি কিছু কনের থাকে তো এইখানেই কইয়া যান, পিঠ পিছে কইয়া লাভ কি? আমি ডাক্তার হবো দিদি, আর কোনো মাইয়ারে আমি বিনা চিকিৎসায় মরতে দিব না। যারা পুরুষ মানুষের ডাক্তার দেখাইতে চায় না তারাও ডাক্তার পাইব, মহিলা ডাক্তার। অন মাইয়া ডাক্তার আমি কই পামু? মাইয়া ডাক্তার নাই কইয়া তুমি মৃত্যুরে বরণ করিয়া লইবা? মরে যাই তাই ভালো, কিন্তু পুরুষ ডাক্তার আমি দেখাবো না, কোনোদিনও দেখাবো না। আমি তোমায় কথা দিছি না, এই কথা আমি রাখবো।
আমি ডাক্তার। প্রথম কাদম্বিনী, চলো 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 পাল্টাই।